ভিতরে গিয়ে দেখে খালি বড় বড় দাগা দিবে নিছে, ওই বাচ্চাটা পেটের ভিতরে কান্না নিছে। তাহলে আপনি আসছেন কেন? তাদের সাথে প্রতারণা হচ্ছে। আপনি হসপিটালে এভাবে ঢুকতে পারেন না, কারণ এখানে অনেক সেনসিটিভ জায়গা, ঠিক আছে? এখানে অনেক ধরনের পেশেন্ট আছে। গত 23 মার্চ দুপুরে প্রসব বেদনা উঠলে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের বসিরউদ্দিনের মেয়ে রত্না বেগমকে ভর্তি করা হয় মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রাইভেট ক্লিনিকে। সেখানে ওই দিন রাতেই তার অস্ত্রোপচার শুরু করেন ডাক্তার রিমি দে, কিন্তু গর্ভের সন্তান বের করতে ব্যর্থ হয়ে মাঝপথেই অস্ত্রোপচার বন্ধ করে সেলাই দিয়ে রোগীকে কুমুদিনী হাসপাতালে রেফার করা হয়। কুমুদিনী হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা রোগীর অবস্থা গুরুতর দেখে ভর্তি না নিয়ে ঢাকায় পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফা সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রত্না বেগম। টানা 6 দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। এর আগেও 2020 সালে এই একই ক্লিনিকে অস্ত্রোপচারের 23 ঘন্টা পর মির্জাপুর উপজেলার কুইচতারা গ্রামের মঞ্জু মিয়া নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ ছিল ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার সাদিকুর রহমানের ভুল আলট্রাসোনোগ্রাম রিপোর্টের কারণে বিপাকে পড়েন ডাক্তার রিমি দে। খোঁজ নিয়ে জানা যায় ডাক্তার রিমিরও সার্জারির কোনো স্বীকৃত ডিগ্রি নেই। এমবিবিএস পাশের পর মাত্র 6 মাসের একটি কোর্স করে বিভিন্ন ক্লিনিকে নিয়মিত সিজার করে আসছেন তিনি। গেছিল 12টা সাড়ে 12টার দিক দিয়ে নিয়ে গেছি, পরে সারাদিন আমার বসে রেখে সন্ধ্যার দিক দিয়ে অপারেশন করছে, অন্ধে পারতাছে না, পরে বাচ্চা না করে না বের করে পরে ওইদিকে বড় বড় সেলাই করে দিয়ে আমরা কুমুদিনীতে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। কুমুদিনীতে রাখে নাই, নিয়ে গেছি ঢাকা মেডিকেলে ট্রান্সফার করছে আমার। আর 1.5 ঘন্টা 2 ঘন্টা আর আনে না ভিতরে কোনো কি হইলো, তখন হলে দাব ঘুষে খালি ইয়ের ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখে খালি বড় বড় দাগা দিবে নিছে, ওই বাচ্চাটা পেটের ভিতরে কান্না নিছে। বাচ্চাটা পেটের ভিতরে কান্না নিছে, আর ওরা খালি বড় বড় সেলাই দিবে নিছে। সেলাই দিবে নিছে যখন কিনা দেখছে, তখন তো আমরা বেঁকি হয়নি হাট ফেল রাতে নিতে আমার অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, তার জবান টবান কিছুই নেই। ডাক্তার ক্লিনিকে আমরা শাস্তি চাই দেখেই তো আমরা এই করছি। আমাকে ওই ক্লিনিকে নিচ্ছে, মেডিকেল করাইছি, পরীক্ষা করেছে, চাইটা পরীক্ষা করাইছি, রক্ত চাইছে, রক্ত দিছি। তারপরে সাথে সামনে কাটে ছেড়া করে পরে ডাক্তার দুর্বারে পড়ছে, আমি রুগী বাঁচে এলাম না, কয় আমি হ্যাঁ বাচ্চা পাই না। পরে কি করুন, পরে আমার ওই বড় হসপিটাল পাঠিয়ে দিছে, বড় এখানে আমাকে ঘুরিয়ে খালি ঢাকা পাঠিয়ে দিছে। মনে করেন আমি রুগী দিকে এখন আমার আর জ্ঞান আসান না, বুঝছেন? আমরা অজ্ঞান বসায় খালি ঢাকা নিয়ে গেছি গা। এটা তো মনে করেন যে আল্লাহ একমাত্র তার নতুন জীবন দিয়ে গেল, এটাই। আর যদি নতুন জীবন না থাকতো তাহলে তো এটা মৃত্যুর সাথে লড়াই করলো। এটাই তো আমরা ডাক্তারের বিচার চাই, এরকম অন্যায় জানি আর কারোর সাথে না হয়। উচিত হয়নি, হ্যাঁ পারতো না, হ্যাঁ বলতো যে আমি পারি না, আমি এভাবে করতে পারবো না, আপনারা কুমুদিনীতে নিয়ে যান। তো তারা নিয়ে গেত কুমির টাকার জন্য এটা গরিবদের সাথে প্রতারণা করছে। এই ঘটনায় জড়িত চিকিৎসক ও ক্লিনিক মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। রোগীর ডিফিকাল্ট দেখে পরে আমার সাথে নার্স এবং ডাক্তার সব কথা বললো যে আপনার পেশেন্টের অবস্থা ভালো না, আগেরও 2টা সিজার হয়েছে এবং এটা 3rd সিজার। তো বললো যে আমি তাহলে ঢাকা মেডিকেলে রিফার করছি, আপনার দ্রুত গতিতে আপনার ঢাকা নেবেন। এটাই হলো ঘটনা। এই জন্য আমি পেশেন্ট বের করে রিলিজ করে অ্যাম্বুলেন্স আইনা আমি ঢাকা মেডিকেলে তার স্বামী এবং তার ভাই এবং তার চাচি আমাকে সহ আমি ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। জেনারেলে গিয়েছিলাম, জেনারেল বললো যে রিমিদা উনি এলো অপারেশন করেছে এবং উনি অপারেশনে ওপেন করার পরে যখন দেখছে যে ডিফিকাল্ট, তখন সেটা সে ক্লোজ করে এলো আমাদের ওখানে পাঠাচ্ছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি সেখানে কোনো অস্ত্রোপচারই হয়নি, অথচ ক্লিনিকের প্যাডে ডাক্তার রিমিদের স্বাক্ষরিত পেপারে লেখা রয়েছে চিকিৎসা ও রেফারের বিবরণ। তাহলে আপনি আসছেন কেন? তাদের সাথে প্রতারণা হচ্ছে। আপনি হসপিটালে এভাবে ঢুকতে পারেন না, কারণ এখানে অনেক সেনসিটিভ জায়গা, ঠিক আছে? এখানে অনেক ধরনের পেশেন্ট আছে, ঠিক আছে? আপনি এইভাবে ঢুকতে পারেন না তো হসপিটালে, ঠিক আছে? যদি আপনি তদন্ত করার কেউ না, তদন্ত করলে পুলিশ আসবে। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পেশেন্ট আসছে,
পেশেন্টকে আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, আমরা পেশেন্ট রেফার করে দিছি, ঠিক আছে? এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ঘটে থাকলে পেশেন্ট আমাদের এখানে, আমরা অপারেশন করলে পেশেন্ট এখানে ভর্তি থাকতো, ঠিক আছে? এখানে কোনো অপারেশন হয় নাই, রুগী আসছে, আমরা চেক আপ করছি, পেশেন্ট আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, আমরা রেফার করছি। আপনি যে কথা বলতে আসছেন এই ধরনের ঘটনা ঘটে নাই। জি না, সেও আল্টার ডিগ্রিধারী, হ্যাঁ, তার কোর্স করা আছে, তার কোর্স করা আছে, তার 6 মাসের কোর্স করা আছে। এই ঘটনায় ক্লিনিকের মালিক আলম মিয়া সহ 4 জনের নামে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক রাসেল আহমেদ। তাৎক্ষণিক তারা সিজার করতে না পেরে কর্তব্য অবহেলা করে গাফিলতি করে তারা তাদের পেট কেটে আবার পুনরায় সেলাই করে তাকে অবস্থা গুরুতর হয়, তাকে রেফার করেন কুমুদিন মেডিকেলে। কুমুদিন মেডিকেল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসার সঙ্গে তার অবস্থা আশঙ্কা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সিজার করেন এবং তার মেয়ে সন্তান হয়। মির্জাপুর থানাধীন যে মির্জাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার তারা কর্তব্য অবহেলা করে তারা রোগীকে অসুস্থ করে ফেলে, গুরুতর অসুস্থ করে। এই ঘটনায় তার বাবা জনৈক বসিরউদ্দিন একটি অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলার তদন্তাধীন আছে। মামলার ঘটনা জড়িত আসামিদের নাম ঠিকানা যাচাই সহ তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। হাসপাতালে কয়েকবার অভিযান পরিচালনা করেছি, সেখানে তাদেরকে পাইনি এবং তারা সম্ভব যে এলাকায় থাকে আমরা তাদেরকে অভিযান পরিচালনা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। এদিকে চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগও। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই মিডিয়ার নিউজ পেয়ে সে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। এখন তদন্ত কমিটির রিপোর্টের পরে এটা কি ব্যবস্থা নেওয়া যাবে এই রিপোর্ট অনুযায়ী উপর নির্ভর করবে। রিমিদি সম্বন্ধে আমি এত কিছু জানি না, তবে আমি শুনেছি সে কুমুদিনী মেডিকেলের ডক্টর। এখন যদি সে সরকারি চাকরিজীবী হয় তাহলে সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এর রিপোর্ট অনুযায়ী তার সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সে বেসরকারি ডাক্তার হয় সেটারও ব্যবস্থা নেওয়ার সরকারি নিয়ম আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে বিশেষজ্ঞ কিনা এটা রিপোর্ট ছাড়া আমি বলতে পারতেছি না, কারণ ওনার ডকুমেন্ট আমার কাছে নেই যে তার যোগ্যতা কি, এটা আমার কাছে নেই। এখন বিশেষজ্ঞ কিনা সে এটা করতে পারবে কিনা এটা তদন্ত কমিটি এটা বলতে পারবে। স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করে যাচ্ছেন রত্না বেগম, আর এই চরম অবহেলার বিচারের আশায় প্রহর গুনছে তার দরিদ্র পরিবার। বাংলা টিভি নিউজ ডেস্ক।